বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 20 বছর ধরে, 20-21 বছর ধরে একটি বিষয়ের উপরে আমি উম, শেখার চেষ্টা করছি এবং এবং এই বিষয় নিয়ে আমি আগেও কথা বলেছি। এবং যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট, যে একটি 20 বছর ধরে একটি বিষয় নিয়ে শেখার চেষ্টা করেও আমি আগেও কথা বলেছি, আ- যেটুকু আমি জানতে পেরেছি, আমি শিখতে পেরেছি। বাট আমার কেন জানি সব সময় মনে হচ্ছে যে শেখার পরেও কোথাও জানি কোথাও একটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে বলে মনে হয়। তাই যেই কারণে আমি এই বিষয়ে কন্টিনিউয়াসলি জানার চেষ্টা করি এবং যখনই নতুন কোনো ম্যাটেরিয়াল আমি সন্ধান পাই, খবর পাই, সেগুলি নিয়ে আমি উম, এটি পড়ার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। তো সেই আঙ্গিকে আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো, আমি আগেও কথা বলেছি এবং আপনারা সবাই জানেন যে আমি 3M একটা মডেল ক্রিয়েট করেছি অনেক আগে। এবং 3M মডেলটাকে আমি সব বলেছি যে এ প্রফেশনাল হাইওয়ে ফর সাকসেস। মানে প্রফেশনালদের জন্য বেসিক্যালি আমি একটা হাইওয়ে ক্রিয়েট করার চেষ্টা করার জন্য এই 3M তিনটা এলিমেন্টকে একসাথে কনভার্জ করে আমরা এই টপিক্সটা, এই মডেলটা ক্রিয়েট করেছিলাম। তো এবং আপনারা জানেন যে 3M মডেলের থেকে আমি পরবর্তীতে 9M একটি মডেল শিফট করেছি, মানে 3-3-3। তো ভূমিকাতে এগুলি বলছি বিকজ আমি চাই যে আমার এই 3M মডেল, 9M সবই আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ওগুলি আপনারা দেখতে পারেন, শুনতে পারেন। মানে আজকে এই ফার্স্ট এম নিয়েও আমি কিন্তু কথা বলেছি। সে ফার্স্ট এম হচ্ছে মাস্টারি। মানে আমরা যদি জীবনে সফল হতে চাই, তাহলে আমাদের অন্তত অন্তত একটি বিষয়ে মাস্টারি অর্জন করতে হবে। অথবা আরেকটু বলতে পারি যে একটি ডোমেইনে আমাদের মাস্টারি অর্জন করতে পারে। মানে আজকে যদি আপনি বাংলাদেশে বা পৃথিবীতে আপনি যদি সাকসেসফুল পিপলদেরকে দেখেন, তারা প্রত্যেকেই এক এক একজন এক একটা ডোমেইনে এবং তারা মাস্টারি অর্জন করেছে। এবং সেটা একদম শুরু যদি আমি করি, এলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস বলেন, জেফ বেজোস বলেন, এবং যেরকম মাস্টারি অর্জন করেছেন আমাদের পূর্ব যুগের যে স্কলাররা, ইবনে সিনা বলেন, আহ, তারপরে আমরা অ্যালজেব্রা, যে আল জাবির, এইভাবে যারা প্রত্যেকে যদি দেখেন, তারা খুবই ডোমাইন এক্সপার্ট ছিলেন। কিছু কিছু পলিম্যাথস ছিলেন, এটাও সত্যি, যারা নানা বিষয়ে অনেক বেশি ডোমেইন এক্সপার্টিস, অনেক কয়েক মাল্টিপল ডোমেইন এক্সপার্টিস গ্রো করেছিল। বাট আমরা অ্যাটলিস্ট যদি দেখেন, আমি এইভাবে বলি যে আজকে আপনারা নান্না বিরিয়ানির কথা শুনেন না? এই নান্না বিরিয়ানি এত বিখ্যাত কেন? কারণ এই ডোমেইনে উনি উনি একটা এক্সপার্টিস অর্জন করেছে। হাজির বিরিয়ানি বলেন, নান্না বিরিয়ানি বলেন, ফখরুদ্দিনের বিরিয়ানি বলেন, এই ডোমেইনে তারা আসলে একটা অন্যতম একটা এক্সপার্টিস তারা অ্যাচিভ করেছে বলেই আজকে তাদেরকে আমরা আমরা তাদের ডোমেইনে মাস্টার বলে আহ, স্বীকৃতি দেই। যদিও আমি আরেকটি পার্সপেক্টিভ থেকে মাস্টারিকে আমি বলেছি, লিটল মাস্টার টেন্ডুলকারের এক্সাম্পল যখন দিয়েছি, তখন বলেছি যে যেই কাজটি যেই কাজটি সারা পৃথিবীর জন্য কঠিন কিন্তু আপনার জন্য সোজা, এটি যদি আপনি করতে পারেন, তাহলে তখন তাদেরকে বলা হয় যে মাস্টার। সেটাও একটা পার্সপেক্টিভ। যাই হোক, আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে মাস্টারি নিয়ে একটু একটু ডিপলি কথা বলবো ইনশাল্লাহ। এরপরে আবার যতটুকু বলা যায় চেষ্টা করবো আমার সময়গুলো। তো শুরু করি। যে প্রথমে আমি এখন একটু থিওরিটিক্যাল ভাবে চেষ্টা করেছি যে কিভাবে একটা মাস্টারির জন্য, আমি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে, আমি একটি ডেফিনেশন আমি পৌঁছাতে চেয়েছি যে একটা একটা ইনক্লুসিভ বা এটাকে সরি কম্প্রিহেন্সিভ একটা আহ, আমি যদি ডেফিনেশন দিতে চাই, তাহলে মাস্টারি কাকে বলে। সেই হিসাবে আমি যেটা পেয়েছি অনেক কিছু করে, সেটা হলো মাস্টারি ইজ দ্য কন্টিনিউয়াস ডিসিপ্লিন পারসুট অফ এক্সেলেন্স in a chosen domain where deep knowledge, purposeful practice, and intuitive skill converge to produce consistent, high quality performance, creative expression, and meaningful impact. তাহলে কতগুলো শব্দ, তাই না? অনেকগুলো শব্দ।
কিন্তু এই যে ক্রিয়েটিভ এক্সপ্রেশন, মিনিংফুল ইন হাই পারফরমেন্স, কোয়ালিটি পারফরমেন্স, ক্রিয়েটিভ এক্সপ্রেশন এবং মিনিংফুল ইম্প্যাক্ট, এটা হচ্ছে আউটকাম। ইনপুটের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানে, ডিসিপ্লিন পারসুট থেকেও এবং আপনার হচ্ছে এটাকে বলে যে একটা ডোমেইন এক্সপার্টিস দরকার, যেখানে ডিপ নলেজ থাকবে, এবং এটাকে বলে পারপাসফুল প্র্যাকটিস। বা আসলে এই দুনিয়াতে মানে এই যে লার্নিং এর এই মাস্টারি ডোমেইনে আমি আমি আপনাকে তিনটা বইয়ের নাম রেফারেন্স শেয়ার করে দিই, তাহলে একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মাস্টারি, রবার্ট গ্রিন মাস্টারি নিয়ে একটি বই লিখেছে। তারপরে আপনি যদি পিক পারফরমেন্স নিয়ে অ্যান্ডারসন একটি বই লিখেছে। তারপরে আপনার ফ্লো, চিক্স, কি মিহাইলি, চিক্স অ্যান্ড মিহাইলি, তার একটি বই আছে। এই সবগুলি কনসেপ্টকে আসলে কনভার্স করে যদি আমরা দেখি, এই সবগুলিকে কভার করে এখানে বলা হয়েছে। তার মানে, এবং আমরা যদি রিয়েলি মাস্টারি অর্জন করতে চাই, তা এটাকে বলে এই যে পারপাসফুল প্র্যাকটিস। আসলে এটাকে পিকস বইয়ে অ্যান্ডারসন যেভাবে বলেছে, এরিক অ্যান্ডারসন মনে হয়, সে যেভাবে বলেছিল সেটাকে বলে ডেলিবারেট প্র্যাকটিস। মানে আপনি আপনি একজন যদি স্পোর্টসম্যান হয়ে থাকেন, আপনি ফিল্ডে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ডেলিবারেটলি প্র্যাকটিস করবেন। আমরা যে ক্রিকেটারদেরকে যখন দেখি, ক্রিকেটাররা কিন্তু ম্যাচ খেলে যেরকম, ম্যাচ তো হচ্ছে তার আউটকাম, কিন্তু এটার জন্য যে ডেলিভারি প্রতিদিন নিয়মিত ডিসিপ্লিন ওয়েতে ডেলিভার প্র্যাকটিস করে, এটা হচ্ছে এটার ইনগ্রেডিয়েন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। আমি যদি বলি যে 24 বছর, 24 না 20 21 বছর ধরে এই ডেলিভারেটলি আমি মাস্টারি সম্পর্কে আমি প্রায় চেষ্টা করি জানার, এবং এটাকে ডিপলি করার জন্য, এবং যখনই আমি সবসময় সার্চ এ থাকার চেষ্টা করি। তো যাই হোক, এই যে ডেফিনেশনটা আমি বললাম, এবং আপনি যদি যদি দেখেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাস্টারিটা কোনো ডেস্টিনেশন না, ইটস এ লাইফ লং জার্নি। যেই কারণে আমি বলছি অলরেডি 20 বছর পার হয়ে গেছে আমার এই টপিকস নিয়ে কথা বলা এবং শেখার চেষ্টা। আমি যখনই কথা বলি একটু বুঝতে পারলেই আমি অন্যের সাথে শেখার চেষ্টা করি। হয়তো ইউটিউবে কথা বলছি 5 বছর, কিন্তু আসলে আমি যদি যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি প্রায় 2011 সাল, 2004 সাল থেকে বেসিক্যালি আমি কথা বলা শুরু করেছি। তো তারপরে হয়তো একটু 4 থেকে কিছুদিন কম, কিন্তু 11-র পর থেকে অনেক বেশি কথা বলি, হয়তো বা বিভিন্ন ফোরামে কথা বলি এটা চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং আমি যদি এখন এই মাস্টারিকে ব্রেকডাউন করি, ব্রেকডাউন করে যদি আমরা একটু যাই, তাহলে আমরা দেখতে পাই এটার ভিতরে 8টা কম্পোনেন্ট এই মাস্টারির মধ্যে আছে। 8টা কম্পোনেন্টের মধ্যে প্রথমই কম্পোনেন্টটাই হচ্ছে যে ইট শুড বি কন্টিনিউয়াস অ্যান্ড লাইফ লং। মানে এরকম না সিজনাল, সিজনাল মাস্টারি আসলে বলে কিছু নাই, যে আমি সিজনে বছরে 1 মাস আমি মাস্টারি দেখাবো আর 11 মাস আমি ঘুমিয়ে থাকবো। বিষয়টা এরকম না। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কন্টিনিউয়াস, এবং সেকেন্ড বিষয় হচ্ছে লাইফ লং, এবং লাইফ লং হতে হবে। তো এইটা প্রথম কথা হচ্ছে, আসলে ইটস এ ম্যাটার অফ কমিটমেন্ট। আপনি যখন একটা কমিট করবেন যে এই বিষয়ে আপনি মাস্টারি অর্জন করবেন, তখন এটা একটা কমিটমেন্ট করতে গেলে এই কন্টিনিউয়াস এবং লাইফ লং পার্সপেক্টিভটা চলে আসে। ঠিক সেকেন্ড এলিমেন্ট হচ্ছে যে ইটস এ ডিসিপ্লিন পারসুট। ডিসিপ্লিন, এবং সকালে একরকম বিকালে একরকম দুপুরে একরকম, বিষয়টা এমন না। আমি ডিসিপ্লিন করা মানে একটা একটা কাইন্ড অফ স্ট্রাকচার করা এবং ফোকাসড ওয়েতে করা। হ্যাঁ, আমরা যেটা দেখেছি যে অনেকেই অনেকেই তার ট্যালেন্টগুলিকে, মাল্টিপল ট্যালেন্ট যদি থাকে, এই প্রায়োরিটিটা সিলেক্ট করতে পারে না, যে আসলে আমি আসলে ট্রুলি কোনটা আমার প্রায়োরিটি। হ্যাঁ, আমি কি কবি হব, নাকি নাকি আমি ইঞ্জিনিয়ার হব, নাকি আমি একজন ফিলসফার হব। এই সবগুলো মিলায় আমাদেরকে সত্যিকার অর্থে বুঝতে হবে যে আমাদের কোন দিকটাতে আসলে আমাদের আমাদের এটাকে বলে ইনার ট্যালেন্ট, যদি ট্যালেন্ট যদি বলি গড গিফটেড ট্যালেন্ট, কোনটা বেশি সাপোর্ট করে, এবং আমাকে একটি নেওয়া উচিত। শুধু আমরা যেটা করি আসলে, যে আগের দিন কোনো একদিন কথা বলেছি, আমরা আসলে খুব কম মানুষ আমরা নিজেদের লাইফ লিড করি। আমরা সব সময় পিপলস এক্সপেকটেশন, ওই যে আমি মনে পড়েছে যে আমি গতদিন কথা বলেছি একটি বিষয় নিয়ে, ইগো স্টেট নিয়ে। আমরা আমাদের তিনটি জায়গা থেকে খুবই মানে আমাদের ডমিনেন্ট
ফোর্স আমাদের কাজ করে, আমাদের প্যারেন্টস, হ্যাঁ, আমাদের সোসাইটি, এরকম করে আমাদের, এবং আমাদের ওই সময়কার পরিস্থিতি, স্কুল টিচার থেকে শুরু সবাই আমাদের উপর একটা ডমিনেন্স ক্রিয়েট করে, যেই কারণে আমরা অনেক সময় অন্যের লাইফ লিড করি, এবং অ্যাজ এ চাইল্ডিশ মাইন্ডসেট হিসেবে আমরা সবসময় আরেকজনেরটা দেখলেই সেটা করতে চাই, একটা ভেরি চাইল্ডিশ মাইন্ড, এবং যেই কারণে আমরা এই ডিসিপ্লিন পার্সুটটা করতে পারি না। তো এটা হচ্ছে এটা হচ্ছে একটি বিষয়। এবং 2 নাম্বার এলিমেন্ট, যদি আমি ডাইমেনশনের কথা বলি, 3 নাম্বার ডাইমেনশন হচ্ছে এক্সেলেন্স ইন চুজিং ডোমেন। প্রশ্ন করতে হবে আমাকে কন্টিনিউয়াসলি, আই এম গেটিং বেটার এভরিডে। আমি কি প্রতিদিন, প্রতিদিনকে আমি এই ডোমেইনে আগের থেকে একটু একটু করে বেটার হচ্ছি? আমি যদি সত্যি সেটা, এইটাই হচ্ছে এক্সেলেন্স। এবং এই এক্সেলেন্স করা, সেটা হচ্ছে যে আমি যেই ডোমেইনে হই না কেন, এটা হতে পারে সায়েন্স, হতে পারে, এবং এটা লিডারশিপ হতে পারে, স্পিরিচুয়ালিটি হতে পারে, অনেক কিছু, বিজনেস হতে পারে। আমি কি বিজনেস, আমি আমি কি মানে আমি যেই কারণে বলছি, আসলে আমার কতগুলি অবজারভেশন আছে। মানে আমি অনেক সময় দেখেছি যে বিভিন্ন সেটিংয়ে অনেকেই লিডারশিপে বাই অ্যাক্সিডেন্ট লিডারশিপ পজিশনে চলে আসে, কিন্তু চলে আসার পরে এভাবেই বাকি জীবন কাটিয়ে দেয়। যেই কারণে এরা আসলে ব্লকার হিসাবে কাজ করে দে, তারা অন্যদের পটেনশিয়ালকে ব্যাহত করে, এবং নিজেদেরকে যেহেতু শার্পেন করে না নিজেদেরকে। আপনি যদি বাই চান্স ভাগ্য জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি বড় পজিশনে বসিয়ে দেয়, তাহলে আপনার নেক্সট দায়িত্ব হবে যে ওই পজিশনের জন্য যেই স্কিলগুলো আপনার থাকা দরকার সেই কাজটা করা, যেই কাজগুলি আপনার করা দরকার সেই কাজটা তো করতে থাকা। তাহলে এই এক্সেলেন্স বিষয়টা আসবে। এবং সবসময় আমরা আমরা ওয়াই উই শুড কম্পেয়ার আওয়ার সেলফ উইথ আদার পিপল? আমরা কেন আমাদের আগের দিনের, আমরা আমাদের প্রিভিয়াস বিষয়ের সাথে আমাদের আসলে কম্পেয়ার করতে হবে? সুতরাং এই যে বিষয়টা, এহসান, এক্সেলেন্স, এটা ইসলামিক্যালি যদি বলেন যে আসলে এটা একটা, মানে ইসলামেরও একটা বড় একটা বিষয় যে আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সেলেন্স। 4 নাম্বার হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ নলেজ, স্কিল অ্যান্ড ইনটিউশন। অথবা আমি এইভাবে বলতে চাই যে ইন্টিগ্রেশন অফ নলেজ, স্কিল, ইনটিউশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। মানে ইফ আপনাকে নতুন কিছু ক্রিয়েটিভ নলেজ এবং নলেজকে স্কিলে কনভার্ট করতে হবে, এবং আপনার ইনটিউশন, আপনার ক্রিয়েটিভিটি, এবং আপনার আপনার এই সবগুলোকে ক্রিয়েট করে আপনার এই মাস্টারি অর্জন করতে হবে। আমি দেখেছি, প্র্যাকটিক্যালি বলি, ইফ ইউ আর নট ক্রিয়েটিভ এনাফ, তাহলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু বি এ মাস্টার ইন এনি ডোমাইন। যে আপনি আপনি কিন্তু ওই মুখস্থ শট খেলবেন। ক্রিকেটারদেরকে আপনি দেখেন না, কিছু ক্রিকেটার কিছু কয়েকটা শট পারে, এবং ওই মুখস্থ কয়েকটা শট যেদিন তার লেগে যায় ওই দিনই সে একটু ভালো স্কোর করে, আর বাকি দিন কোনো খবর নাই। বিকজ তার ওই থিঙ্কিং ব্রেইন, আমাদের যে থিঙ্কিং ব্রেইন, এবং এটা কাজ করে না, এবং রিলেটিং ব্রেইন আমাদের কাজ করে না, ক্রিয়েটিভ ইনটিউটিভ ব্রেইন আমাদের কাজ করে না। সুতরাং আপনি সত্যিকার অর্থে যদি বলেন যে হোয়াট ডিফাইন্স বিটুইন এ লিডার এন্ড এ ফলোয়ার, এবং হোয়াট ইজ দ্য ফাইন লাইন বিটুইন এ লিডার অ্যান্ড এ ফলোয়ার, এই মাঝখানের লাইনটা হচ্ছে আসলে ক্রিয়েটিভিটি, ইনটিউটিভ মাইন্ডসেট। হ্যাঁ, যারা, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইনটিউটিভ মাইন্ডসেট, ইফ ইউ ক্যানট সলভ প্রবলেমস, তাহলে আপনাকে আমাকে ফলোয়ারই হতে হবে। এবং সেইটা আসলে কোনো খারাপ বিষয় না, বিকজ সেটাই আমাদের ওয়ে অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষকে একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং এবং এই যে বিষয়টা, এটা কেন দিয়েছেন? কারণ এইটাই হচ্ছে ব্যালেন্স। আপনি যদি ইন্টিগ্রেটিভ থিঙ্কিং করেন, আপনি যদি ইন্টিগ্রেটিভ থিঙ্কিং করে বুঝতে চিন্তা করেন, চেষ্টা করেন হোয়াই দিস ওয়ার্ল্ড হ্যাজ এ ব্যালেন্স, এটা হচ্ছে ফাউন্ডেশন অফ ব্যালেন্স। হিউম্যান বিং আমরাও কিন্তু সবাই এক না, আমার সবগুলি আঙ্গুল যেমন এক সমান না। আমাদের হাতের আঙ্গুল হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল অফ ব্যালেন্স। হ্যাঁ, ঠিক মধ্যাঙ্গুলি সবচেয়ে বড় হলেও মধ্যাঙ্গুলি সবচেয়ে ইম্পর্টেন্ট না। এবং কোনো আঙ্গুল, কোনো বিষয় এখানে আনইম্পর্টেন্ট না, কিন্তু দে আর ডিফারেন্ট। এবং হ্যাঁ, আপনি যদি বলেন যে এই এই যে একে আরেকের উপর প্রাধান্য যদি দেখেন, আপনি যদি দিয়েছেন, এবং এটারও একটা পারপাসফুল রিজন আছে, যেই কারণে বলছি যে আসলে এটা খুব ইম্পর্টেন্ট, এই 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 ইন্টিগ্রেশন অফ নলেজ, স্কিল অ্যান্ড ইনটিউশন। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে যে আমাদের
কে কনসিস্টেন্টলি হাই কোয়ালিটি পারফরমেন্স দিতে হবে। আজকে ভালো কালকে ভালো করলাম না, বিষয়টা এমন না। সুতরাং আমাকে আপনাকে বুঝতে হবে যে মাস্টারি অর্জন করতে গেলে কি করলে, কোন কাজ করলে, কোন নিয়ম মানলে আমরা কনসিস্টেন্টলি হাই পারফরমেন্স দিতে পারবো, এই বিষয়টা আমাদেরকে কনসিডার করতে হবে। এবং ভালো শুধু ভালো সময়ে না, ভালো সময়ে, খারাপ সময়ে, মেঘলা দিনে, হ্যাঁ, বৃষ্টির দিনে এবং গরমে, হ্যাঁ, আমাদের একই পারফরমেন্স হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের বেস্ট পসিবল পারফরমেন্স আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, এই যে বিষয়টা এবং এই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এবং আমরা অনেক সময় কনসিস্টেন্টলি মানে মিন করি যে সমান। আসলে কনসিস্টেন্সি মানে সমান না। সমান মানে আপনি ওই স্পেসিফিক সিনারিওর, স্পেসিফিক সিচুয়েশনের বেস্টটা দিতে পারছেন কিনা। হ্যাঁ, আমি আহ, আসলে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিতে মন চাচ্ছিল, বাট দিলে আবার অনেকে অন্যভাবে নিবেন, কারণ কোনো না কোনো ইন্ডাস্ট্রির সাথে মিলে যাবেন, যেই কারণে আমি এটা বলছি না। আমি বলছি যে হ্যাঁ, আপনি করোনার সময় অনেক ভালো ব্যবসা করেছেন, এবং এবং করোনার পরে হয়তো আপনার ব্যবসা ডাউন। এখন বিষয়টা এরকম না যে আপনি ইনকনসিস্টেন্ট। আপনি আপনি যতটুকু করোনার পরবর্তী সময় মার্কেটের সাথে আপনি এক পার বিজনেসটা দিতে পারছেন কিনা, সেটাই কনসিস্টেন্সি। এটা মাথায় রাখতে হবে। এবং শীত গ্রীষ্ম বর্ষা, তার ভিতরে আপনি বেস্টটা বের করে আনতে পারছেন কিনা, এটাই কনসিস্টেন্সি। তো এটা হলো 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিভ। ও, 6 নম্বর আসলে আমি একটু ওইখানে বলে ফেলেছি যে ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড ইনোভেশন, মানে নতুন কিছু করা, নতুন কিছু আবিষ্কার করা, যেটা আমি ইনটিউশনের সাথে একটু অ্যাড করে বলেছি। সেটাই আসলে এখানে আলাদা করে এই ডেফিনেশনে আছে, এইটাতে ছিল বলে এই কথাটা বলা, যে আসলে উইদাউট ক্রিয়েটিভিটি, আপনি যদি দেখেন আসলে 10 জন মানুষের মধ্যে আপনি আপনি দেখবেন যে জেনারেলি 30% পিপল ইউ উইল ফাইন্ড ভেরি ক্রিয়েটিভ, অ্যান্ড অ্যাভারেজ মিড সেকশনে আপনি পাবেন যে মডারেটলি ক্রিয়েটিভ। আর হয়তো 20% লোক আপনি পাবেন যারা হয়তো ক্রিয়েটিভ না বলে আমরা প্রতীয়মান হয়। আসলে প্র্যাকটিক্যালি যদি বলেন, দেয়ার আর ট্রেনিংস, দেয়ার আর হ্যাবিটস, দেয়ার আর প্র্যাকটিসেস, যেগুলি আপনার এই ক্রিয়েটিভ ইঞ্জিনটাকে, ক্রিয়েটিভ মাইন্ডসেটটাকে আসলে একটু হলেও সচল করে। তো সেইটা আমাদের, আমরা যদি মাস্টারি অর্জন করতে চাই, সেটা চাই, লাগবেই। বাট একটু বলা রাখা ভালো যে আসলে মাস্টারি অর্জন করার আসলে এটা একটা খুবই স্ট্রং ফাউন্ডেশন, এটা লাগবেই। হ্যাঁ, উইদাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন আসলে মাস্টারি অর্জন করার পারপাসটা কি আসলে? মাস্টারি অর্জনটা করার পারপাস আমরা দেখি দুটা স্পেসিফিক পারপাস। একটা হচ্ছে যে আমরা এফিশিয়েন্ট হব। এফিশিয়েন্ট হওয়ার একটা পারপাস, একটা ইফেক্টিভ হওয়া। এফিশিয়েন্ট হওয়ার জন্য আসলে হয়তো ক্রিয়েটিভিটি নাই, ইউ ক্যান ফলো এ প্রসেস। এবং কিন্তু ইফেক্টিভ হওয়ার জন্য আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। তো এই জন্য ক্রিয়েটিভ ব্যাপার, প্রবলেম সলিউশন করার জন্য আপনাকে ক্রিয়েটিভ হতেই হবে। এবং যদি বলেন যে আমাদের সবচেয়ে বেশি আমরা ভ্যালু অ্যাড কিভাবে করতে পারি, আমরা বেশি ভ্যালু অ্যাড করতে পারি এই প্রবলেম সলিউশনের মাধ্যমে। তাহলে এটা আমি বললাম। আহ, 6 7 হচ্ছে মিনিংফুল ইম্প্যাক্ট। আপনি যে ইম্প্যাক্টটা তৈরি করছেন, এটা কি ভ্যালু এডিং কিনা, ইজ ইট মিনিংফুল, ইজ ইট সলভিং এ বিগার প্রবলেমস, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ইম্প্যাক্ট টা ক্রিয়েট হচ্ছে। Is it transforming the process? Is it transforming people? Is it transforming the way we do businesses? তাহলে এই যে সবকিছু মিলে যদি আমরা চিন্তা করি, দিস ইজ কল্ড মিনিংফুল ইম্প্যাক্ট। আপনার মাস্টারি তখনই মাস্টারি যখন আপনি এই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারবেন। আমাদের, আমরা আমরা বলছি যে কিছু কিছু বিষয়, যে এই যে ক্রিয়েটিভ এক্সপ্রেশন যদি আপনি না থাকেন, তাহলে আপনার পক্ষে আসলে মিনিংফুল ইম্প্যাক্ট করা সম্ভব না। এবং আজকে যারা যে কোনো পজিশন, আপনি সরকারি বেসরকারি যে কোনো জায়গায় যান, আপনি যদি একটা জেনারেল অ্যাসেসমেন্ট করেন, আপনি প্র্যাকটিক্যালি বলছি আমি, আপনি খুব ব্রিলিয়ান্ট, হ্যাঁ, আপনার আইকিউ ইজ ভেরি স্ট্রং, দ্যাট ডাজন্ট মিন ইউ আর ভেরি ক্রিয়েটিভ। এটা আপনাকে বলে না। আপনার আইকিউ আপনাকে সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে প্যাটার্ন রিকগনাইজেশনে।
এবং ক্রিয়েটিভিটির জন্য অবশ্যই প্যাটার্ন রিকগনাইজেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট, বাট গোয়িং বিয়ন্ড দ্য প্যাটার্ন, এটা কিন্তু ইজ এ গিফট, এবং এটা কিন্তু আসলে সবাই পারে না। তো যেই কারণে বলছি যে আপনাকে অবশ্যই মিনিংফুল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। এবং 8 নাম্বার ফাইনালি, সেটা হচ্ছে যে মাইন্ডসেট অফ গ্রোথ অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। এই যে সব কিছু বললাম, আপনার যে গ্রোথ এবং পরিস্থিতির পরিবর্তনে আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা, অ্যাডাপ্ট করতে পারি কিনা, এটা হচ্ছে মাস্টারির হচ্ছে একটা অন্যতম 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 ফাউন্ডেশন। খেয়াল করেন, আমি একটা এক্সাম্পল দেই, যে যখন যখন দেখবেন যারা রিয়েল মাস্টার, তাদের রুলস অফ দ্য গেম চেঞ্জ হয়ে গেলে তারা কিন্তু মাস্টারই থাকে। এক্সাম্পল দেই আমি, কিছু কিছু ব্যাটসম্যানকে আপনি দেখবেন, সে টি-20তেও ভালো খেলে, ওয়ানডেতেও ভালো খেলে, টেস্টেও ভালো খেলে, কিন্তু এদের এদের সংখ্যাটা হয়তো কম। এখন আগে যখন আলাদা আলাদা টিম ছিল না, তখন কিন্তু একই গ্রুপ অফ পিপল খেলতো। এখন কিন্তু দেখবেন যে এই ফরম্যাট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিছু কিছু আমরা অদল বদল করি। কেন? কারণ আমাদের মধ্যেই যারা ক্রিয়েটেড ট্যালেন্ট, এই যে ট্যালেন্ট, এবং তাদের অনেকেই আছে যে গ্রোথ এবং অ্যাডাপ্টেবিলিটি না থাকার কারণে তারা সার্টেন টাইপ অফ গেমে আর ভালো করতে পারে না। তারা হয়তো ওয়ান ডেতে খুব ভালো করছে, বাট দে ক্যানট ডু ওয়েল ইন টেস্ট, এবং অলসো দে ক্যানট ডু ওয়েল ইন টি-20 ম্যাচের যে প্রেশার, সেই প্রেশার হ্যান্ডেল করতে পারে না। তো যেই কারণে বলছি যে ট্রু মাস্টার্স, আপনি যদি এখনকার যুগের ক্রিকেটের মাস্টার যদি বলেন, তাহলে কি বিরাট, যেমন ইন্ডিয়ার বিরাট কোহলি, হ্যাঁ, হি প্লেড ওয়েল ইন এভরি ফর্ম্যাট। এখনকার আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেও যদি দেখেন, সাকিব আল হাসান, হি প্লেড ওয়েল ইন এভরি ফর্ম্যাট, প্রত্যেকটা ফর্ম্যাটে সে ভালো খেলেছে। এবং এই যে বিষয়টা, যে এই যে অ্যাডাপ্টেবিলিটি থাকার কারণে সে এই মাস্টারিটা অর্জন করতে পেরেছে। আমরা অনেকেই আছে যারা আমরা আসলে এই এবিলিটি নাই, কোনো প্রবলেম নাই। আপনি আমি জানবো যে আই এম নট ফর দিস রোল, আমি এটার জন্য না। তো এইটা হচ্ছে এই একটা বিষয়। তো আমি কুইকলি যদি আমি একটু আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি বলতে চাই যে একটা মাস্টার ইকুয়েশন আপনার সাথে সেট করছে, আমার আবিষ্কার করা না, হ্যাঁ, অলরেডি বুক কল মাস্টারি কোয়াড্র্যান্ট অথবা মাস্টার ইকুয়েশন। ওই বই থেকে এই একটা ফর্মুলা আমি শেয়ার করছি, যে বেসিক্যালি মাস্টারি ইকুয়ালস টু ট্যালেন্ট ইন্টু এফোর্ট ইন্টু স্ট্র্যাটেজি ইন্টু টাইম। আমি জাস্ট কুইকলি বলছি যে আসলে কি। প্রথম হচ্ছে যে এফোর্ট লাগবেই, ডিসিপ্লিন, এফোর্ট লাগবেই। ট্যালেন্ট তো লাগবেই, আপনার ডোমেইন চুজ করবেন কিসের উপর ভিত্তি করে, ডোমেইন চুজ করবেন বেসড অন ইউর ট্যালেন্ট, এবং তারপরে এফোর্ট দিবেন। ওয়াই স্ট্র্যাটেজি, এইটা আমি বলার জন্য এই ফর্মুলাটার কথা বলি। আসলে আমরা অনেক সময় আমাদের স্ট্র্যাটেজিক মিস্টেকের কারণে আমরা অনেক সময় আউটকাম পাই না। স্ট্র্যাটেজিক মিস্টেকটা কি রকম, এখানেই হচ্ছে আসলে একটি বড় নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্সের একটি বড় স্কিল, বলবো না, বলবো নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স। কারণ স্ট্র্যাটেজিস্ট, আপনাকে এমন অনেক স্ট্র্যাটেজিস্ট আছে যারা কিন্তু এক্সিকিউশন করে না, বাট দে ক্যান গাইড ইউ, হ্যাঁ, থ্রু এ রাইট পাথ। আমি প্র্যাকটিক্যালি বলি, আমি তো স্ট্র্যাটেজিস্ট হিসেবে অনেক কাজ করেছি, অনেকে বলে উনি তো কোনো কাজ করে না, উনি তো খালি বুদ্ধি দেয়। হ্যাঁ, বুদ্ধিটাই তো ইম্পর্টেন্ট। সবাইকে সব পারতে হবে না, যেমন সেটাই আপনাকে, আপনার জন্য যদি বেস্ট সলিউশন দিতে পারে। আপনার একটি তালা বন্ধ হয়ে আছে, ইউ হ্যাভ 10 কিজ টু আনলক দিস লক, তাহলে আপনাকে যদি কেউ বলে দেয় যে দিস 7 কিজ উইল নট ওয়ার্ক, ইউজ দিস 3 কিজ অনলি, দ্যাটস এ গ্রেট হেল্প। আদারওয়াইজ আপনি ওই 7টা চাবি দিয়ে খুলতে চেষ্টা করতে করতে আপনি কিন্তু অস্থির হয়ে যেতেন, এবং হ্যাঁ, হয়তো আপনি এক সময় আবিষ্কার করতেন, ততক্ষণে কিন্তু আপনার 70% টাইম গন। তো এই যে টাইম, এই যে বলে দেওয়ার বিষয়টা, এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এক ধরনের স্ট্র্যাটেজি। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজিস। তো যাই হোক, আমি এই জন্য বলছি, এবং টাইমটা মানে হচ্ছে কি, যে এই টাইম মানে একটা দীর্ঘ সময় ধরে এটা করা, এবং প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে। যেমন আমরা জানি যে মানুষ জন্ম নিতে, হ্যাঁ, তার গর্ভধারণ থেকে তার দুনিয়াতে আসা পর্যন্ত ইট টেক্স অলমোস্ট 8 to 10 months। এই 8 to 10 months, তার মানে কি,
ইউ হ্যাভ, দিস ইজ, এটাকে বলে, এই টাইমের বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন এই মাস্টারি অর্জন করবেন, ইট উইল টেক টাইম। আপনি নিশ্চয়ই, আমি 10 বছর আগে, আমি এখন যতটা ভালো বুঝি, আমি 10 বছর আগে বুঝি নাই, এত ভালো বুঝি নাই। টাইম যাওয়ার পর পর আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়, আনফোল্ড হয়, আনফোল্ড হয়, এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে একটা সহজ ফর্মুলা। আরেকটা যদি আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে যদি এই ফর্মুলাটা বলি, তাহলে এখানে দাঁড়ায় মাস্টার ইকুয়াল টু ডেলিভারি প্র্যাকটিস প্লাস ফিডব্যাক। এইখানে একটা নতুন এলিমেন্ট আসছে এরপরে, এই ডেলিভারি প্র্যাকটিস প্লাস ফিডব্যাক আমি একটু পরে এক্সপ্লেন করছি, ইন্টু কনসিস্টেন্সি ইন্টু পারপাস। খেয়াল রাখেন, পারপাসফুল যদি কোনো কাজ না হয়, হ্যাঁ, আপনি কখনো আহ, আপনি মাস্টারি অর্জন করা ইজ ভেরি ডিফিকাল্ট। পারপাসফুল মানে কি, যে ওই যে মিনিংফুল বলছি না, যে মিনিং, পারপাস। পারপাস হচ্ছে আপনার অনুভূত করা, যে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। There is a unique reason, you understand, yes, this is my field। এই যে একটা পারপাস, এই যে একটা লক্ষ্য, এটা যেটা যতদিন বুঝতে পারবেন, যে ওই যে হোয়াই, পারপাসটাকে বলে যে হোয়াই অফ ইউর লাইফ ইজ ইউর পারপাস। তো কেন, এই জন্য বলছি যে এটা হতেই হবে। তো আমি কনসিস্টেন্সি আমি বলেছি, ওই যে টাইমের কথাটা, শুধু এখন প্র্যাকটিস, ডেলিভারি প্র্যাকটিস প্লাস ফিডব্যাকের কথাটা আমি বলছি। কেন, আপনি যখন প্র্যাকটিস করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ কোচ। আপনাকে, আপনার একটা কোচ থাকা ভালো, এবং না থাকলে একরকম, থাকলে আরেক রকম। সুতরাং প্র্যাকটিস গ্রাউন্ডে আপনার কোচ আপনাকে ফিডব্যাক দিতে পারে, আপনার কলিগসরা আপনাকে ফিডব্যাক দিতে পারে, আপনার কো পাইলট আপনাকে ফিডব্যাক দিতে পারে। হ্যাঁ, আপনার এই জন্যই কিন্তু ওই যে সলো ফ্লাই করার আগে কিন্তু প্রত্যেক কো পাইলট সহ ফ্লাই করে, একটা টাইম ক্রস করার পরে তারপর মানুষ সলোতে যায়। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কিন্তু আপনি একজন, আপনি ফিডব্যাক নিবেন, আপনি জানবেন। এগেইন আরেকটা কথা বলি, এটিসি, যে আপনার এয়ার কন্ট্রোল, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম, এখান থেকে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি ফিডব্যাক দেয়। একটা প্লেন যদি আপনি চালাতে চান, আপনার লাইফ আমার লাইফ, এটা কি একটা প্লেন চালানোর থেকে কম? এইটাও কিন্তু একই মন্ত্র, একই সূত্র। আমাদেরকে যেমন আমাদের আমরা যখন মুভ করব তখন উই মাস্ট হ্যাভ এটিসি। আমাদেরকে যারা গাইড করবে, আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদেরকে বলবে যে দিস ওয়ে ইজ নট দ্য রাইট ওয়ে, বা ইউ হ্যাভ টু ইজেক্ট নাও। আর আপনাকে গাইড করবে যে আপনি ভুল ট্র্যাকে চলে গেছেন কি। সুতরাং এইটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি ওইটাকে, যদিও আমি এখানে ফিডব্যাকের জন্য কোচের কথা বলেছি, বা কোচ অনেকেই হতে পারে, ফিডব্যাক অনেক জায়গা থেকে আসতে পারে, বাট ওই যে এটিসি ইজ লাইক এ মেন্টর, আপনাকে একজন মেন্টর রাখতে হবে। তাহলে এই সব কিছু মিলায় আপনি যদি দেখেন, তাহলে ইউ উইল গেট এ মাস্টারি ইকুয়েশন। এই এই আমি যেটা বলেছি, যে আপনারা জানেন যে কম্পাস নামে আমার একটা প্রোগ্রাম আছে, একটি ট্রেন বা মডিউল, বা আমি একটা মডেল বানিয়েছিলাম, হাউ টু অ্যাচিভ ইউর পার্সোনাল ভিশন। সো এই আরেকটা, আরেকটা ফর্মুলা, ওইটা ছিল সাকসেস ফর্মুলা, আর এটা হচ্ছে মাস্টারি ফর্মুলা। আমরা যদি এই দুইটা ফর্মুলাকে ট্র্যাক করি, আমি হয়তো আরেকটা চেষ্টা করব, আরেকটা আরো দুইটা। মাস্টারির জন্য হয়েছে মেশ, যেমন কানেক্টেড ওয়ার্ড, বা এটার জন্য একটা, আর মিনিং এর জন্য আমরা একটা, মিনিং এর জন্য আসলে একটা ফর্মুলা আছে, বাট আজকে আমি শেয়ার করবো না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই রাখতে চাই। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবে। এবং আমি খুব আশা করি যে, আমি অনেক কথা রিপিটেড হয়তো বলেছি, অনেক সময় আগের ইয়ে হয় নাই, বাট আমি আহ, খুব চেষ্টা করতে চাই যে আমি আমি আসলে মানুষের লাইফটা মিনিংফুল হোক, আমাদের লাইফটা মিনিংফুল হোক। আপনারা যদি আমি যেটুকু চেষ্টা করি, আবারও বলেছি, এর আগের দিন একদিন বলেছি একটা ভিডিওতে, যে আমি বলতে চাই যে দিস ইজ দিস ইজ দ্য আউটকাম অফ মাই সেকেন্ড লাইফ। আমি আমার সেকেন্ড লাইফ পাওয়ার পরে আমি এই এই যে কথা বলছি, এটা একটু ভ্যালু এডিশন। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি নেক্সটে আরেকটি প্ল্যান করছি, সেটা হচ্ছে ইসলামিক পার্সপেক্টিভ থেকে, ইসলামিক পার্সপেক্টিভ থেকে আরো একটা, এটাকে সফলতা, ঠিক না, হ্যাঁ, সাকসেসের কথা বলি, বাট এটা আমি 19
মেথডস, এই সফলতার বিষয় আমি হয়তো 19, এটা ডিফারেন্ট কাইন্ড অফ ইয়ে, ওইটা আমি রেডি করেছি আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ আরেকদিন হয়তো আমি ওইটা নিয়ে কথা বলবো। আনটিল নেক্সট টাইম, সবার জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুক। এই যে আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুলে, সকল মৃত ছাত্র এবং শিক্ষিকা সবাইকে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করুন, এই দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।